আমাদের দেশের মানুষ কেউ গরুর খামার করছে, কেউ ছাগলের খামার করছে, আবার কেউ মুরগির খামার করছে। এই প্রতিযোগিতার যুগে আপনি কি জন্য কুকুর নিয়ে ব্যস্ত? এখন এই মুহূর্তে প্রথম হচ্ছে আমার বাড়ির সদস্যগণ আমাকে ঘৃণা করে। এখন বাড়ির থেকে পোশাক আশাক সহ ভাতের খাদ্য সহ সব আলাদা। আমি শীতকালে খুব কষ্ট করছি, আমার আর পোশাক দেওয়া হয় না, আমার কাপড় চোপড়ে কেউ হাতও দেয় না। তো প্রতিবেশীরা এখন এমনই করে ফেলেছে, এক সময় এক ঘরে করতো মানুষকে। তা আমি সেই বর্তমানে এই মুহূর্তে আমার এই অত্র এলাকায় হোটেল, চার দোকান থেকে এক ঘরে, পরিবার থেকে এক ঘরে, সমাজ থেকে এক ঘরে। আমি যখন এই খাটে শুয়ে থাকি, এরা আমাকে দেখছেন গাল চাটছে, এরা আমার লেপের ভিতরে গিয়ে শুয়ে থাকে, আমাকে গরম করে। আমাকে কোনো ক্যাতা বালিশ দেওয়া হয় না, এই ফাঁকা খাটে আমি শুয়ে থাকি, এই নুঙ্গিল গায়ে দিয়ে আমার শুয়ে থাকতে হয়। আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছি। ভাত চেলে হয়তো আলাদা প্লেটে দুটো ভাত দেয়। হ্যাঁ, রাগ দেখাচ্ছে কে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সর্দার, বাড়ি সারাপুল বাজার, লাগোয়া, 10 নম্বর চাষরি ইউনিয়ন, সদর থানা, যশোর। আপনারা আমার চেনেন, ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, গুগলে দেখেছেন। আমি সেই বৃক্ষপ্রেমিক আব্দুল ওয়াহিদ সর্দার। আমি গাছের চারা রোপণ করে সীমাবদ্ধ না, গাছের তার কাটা, লাইলন দড়ি, তার দীর্ঘদিন অবমুক্ত করে আসিতেছি। 16/7/2017 মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বঙ্গবন্ধু কৃষিপদ বরস গলায় পরিয়ে দিচ্ছিলেন। এখন এই যে কুকুর, এটা আমি ছোটবেলার থেকে ভালোবাসি, বৃক্ষকে ভালোবাসি। আল্লাহর সৃষ্টি সকল প্রাণীকে আমি খুব আন্তরিকতার সাথে, শ্রদ্ধার সাথে আমি ভালোবাসি। তো যারা ভালো মনের মানুষ আছে তাদেরকে আমি শ্রদ্ধা করি। তো যাই হোক, কুকুর এমনই একটা স্মরণশক্তি প্রাণী। মানুষের বিবেক আছে, কুকুরের বিবেক নাই। কিন্তু কুকুরের আল্লাহ পাক যে স্মরণ শক্তি দিয়ে পাঠিয়েছে, মানুষের কাছে কিছুই না। এদের চিন্তা চেতনা, এদের নিশানা নিখুঁত ভাবে একেবারে সত্য উদ্ঘাটন করার এখতিয়ার এরা রাখে, যার ফলে সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা কুকুর কেনেন দেশের নিরাপত্তার জন্য, নিজের বাড়ির মালামাল নিরাপত্তার জন্য কেনেন, পোষেন, ব্যবহার করেন। তো সেই কুকুরকে আমার দেশের যারা এই মাতৃভূমিতে যারা জন্মগ্রহণ করেন, তাদের একটা গণতন্ত্র দেশে সকল প্রাণী বেঁচে থাকার অধিকার আছে। তো আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা দুর্বল থাকার কারণে, সুচিন্তার মানুষ না থাকার কারণে আমরা নাপাক বলে এদেরকে দূরে সরিয়ে দিই। অথচ আমার দেশের কোটিপতিরা, রাষ্ট্রপ্রধান সহ আমাদের প্রয়োজনে হাজার হাজার কোটি টাকা খরচ করি, একই প্লেনে আমরা বিদেশ থেকে কিনে এনে 2 তলা, 5 তলা, 10 তলায় রাখছি, রিক্সায় করে নিয়ে যাচ্ছি। সেখানে নাপাক নেই। নাপাক কোথায়? একটা দরিদ্র মানুষ যদি পোষে, সেখানে আমাদের কিছু শ্রেণী মানুষ নাপাক বলে ঘোষণা করেন, বাড়ির এরিয়ায় ফেরেশতা আসবে না, এদের প্রতি অনীহা সৃষ্টি করা হয়, মারধর করা হয়, মেরে ফেলে দেওয়া হয়। এটা আমাদের একটা ভয়ঙ্কর, দেশের পরিবেশের জন্য ক্ষতিকারক আব্দুল ওয়াহিদ মনে করে। কুকুর শহর কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক যদি না থাকতেন, তাহলে আমরা যে পরিমাণ খাদ্য ফেলে দেওয়া হয় মাংস জাতীয়, এরা যদি না খেতেন, পচে দুর্গন্ধে দূষিত বায়ু বাতাস তৈরি হতেন, তাতে আমরা আক্রান্ত হতাম, মারা যেতাম। 18,000 মখলুকা সবই উদ্দেশ্যমূলক, সবে মানব কল্যাণের জন্য। সেই বিবেক হারিয়ে যারা কুকুরকে নাকাব করে দূরে সরিয়ে দেয়, মারধর করে, আপনি যদি খেতেও না দেন, অন্তত মারধর করবে না, ঘৃণা করবে না, তাহলে আপনার যা কিছু আপনি করেন, নামাজ বলেন, যা কিছু করেন, যে ধর্মের মানুষের কোনো ফায়দা আসবে না। একটা প্রতিবন্ধী কুকুর অ্যাক্সিডেন্টে পা নষ্ট হয়ে গেছিল, আমি আমাদের পশু ডাক্তারের কাছে নিয়ে ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসছি, একটু চলাফেরা করতে পারছে। এটা আমি প্রতিবন্ধী বাচ্চাগুলোকে আগে দেখছি, যারা অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত পা অঙ্গ নিয়ে এসে, সেইগুলো আমি সংগ্রহ করেছি। আর যেগুলো মা মারা গেছে, এতিম, যে কোনো কারণে মা মারা গেছে, সেই বাচ্চাগুলো আমি যখন অনুসন্ধানে সেইগুলো আগে সংগ্রহ করছি। তো আমি প্রতি গ্রামে তদন্ত নিচ্ছি, যেগুলো মা সুস্থ আছেন তাদের দুধ ছাড়া পর্যন্ত অপেক্ষা করি, বা সেখানকার মানুষকে আমি সচেতন করছি এদেরকে মারবেন না। আমি কিছু কিছু জায়গায় খাদ্য দিয়ে আসতেছি। তো আমার মূল লক্ষ্য হচ্ছে সেবা। এই সেবার ভিতরতে কি হবে, আমাদের পরিবেশটা সংরক্ষণ আসবে। এটা কোনোদিন বিক্রি হবে না। 2-1টা কুকুর হয়তো কোনো ব্যক্তিকে দান করতে পারে, যদি একান্ত পয়সার বিনিময় না, পয়সা বিহীন হয়তো দান করতে পারে। কুকুর বালা মুসিবত যখন ঢোকে, তখন জানান দেয় কান্নার ভিতর দিয়ে, আমরা উপলব্ধি করি না। তাই কুকুর মনিবীর এত মারধর করে, এত লাঠিচাটা করে, তাও মনিবীর আশ্রয় মালামাল রক্ষা করার জন্য
তারা জীবন বাজি রেখে সকল কষ্ট ব্যথা নিবারণ করে মালিকের মনিবির দায়িত্ব পালন করে। আপনার পারিবারিক ভাবে কতটুকু সাপোর্ট? না না, এখন এই মুহূর্তে প্রথম হচ্ছে আমার বাড়ির সদস্যগণ আমাকে ঘৃণা করে। এখন বাড়ির থেকে পোশাক আশাক সহ ভাতের খাদ্য সহ সব আলাদা। আমি শীতকালে খুব কষ্ট করছি, আমার আর পোশাক দেওয়া হয় না, আমার কাপড় চোপড়ে কেউ হাতও দেয় না। তো প্রতিবেশীরা এখন এমনই করে ফেলেছে, এক সময় এক ঘরে করতো মানুষকে। তা আমি সেই বর্তমানে এই মুহূর্তে আমার এই অত্র এলাকায় হোটেল চার দোকান থেকে এক ঘরে, পরিবার থেকে এক ঘরে, সমাজ থেকে এক ঘরে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি এই নিষ্পাপ প্রাণীকে সেবা দিতে গিয়ে যে এক ঘরে হয়েছি বা কুকুরে অভিভাবক হতে পেরে শুকরিয়া আদায় করি সৃষ্টিকর্তার কাছে যে আমি একটা নিষ্পাপ প্রাণীর অভিভাবক হওয়ার চেষ্টা করছি, তাদের সেবা দেওয়ার চেষ্টা করছি। আল্লাহর পাকের কাছে হাজার শুকরিয়া আদায় করি। সুদখোর ঘুষখোরের থেকে হাজার হাজার গুণ এই নিষ্পাপ প্রাণী আমার কাছে শ্রদ্ধাশীল, বৃক্ষ শ্রদ্ধাশীল, সকল নদ নদী সহ সকল প্রাণী শ্রদ্ধাশীল। এই যে কুকুরগুলো দেখছেন, এই জানে এখানে আসেন, এখানে কিন্তু মেলা কুকুর শুয়ে আছে, আপনারা দেখবেন। এই যে ড্যাম্পে কুকুর শুয়ে আছে, অধিকাংশ কুকুরই সব ইঞ্জেকশন দেওয়া আছে, বিভিন্ন পদ্ধতির ইঞ্জেকশন। এই যে ওষুধের পাত্র দেখছেন, এখানে ওষুধ ইঞ্জেকশন সব এ করা আছে। হ্যাঁ, ডাক্তারের পরামর্শ অনুসারেও সব ইঞ্জেকশন দেওয়া হচ্ছে এখানে। আমি যখন এই খাটে শুয়ে থাকি, ওরা আমার এইটা টপকায় সব আমার বডির উপরে চলে আসে। তো যাই হোক, এই বাচ্চা কটা সুস্থ বাচ্চা আসছে। এই যে বাচ্চাগুলো দেখছেন, বেশ কিছু বাচ্চা সুস্থ বাচ্চা, এরা ভালো বাচ্চা। তো এরা আমাকে দেখছেন গাল চাটছে, এরা আমার প্লেটের ভিতরে গিয়ে শুয়ে থাকে, আমাকে গরম করে। আমাকে কোনো ক্যাটাবারিজ দেওয়া হয় না, এই ফাঁকা খাটে আমি শুয়ে থাকি। তো নুঙ্গিল, এই নুঙ্গিল গায়ে দিয়ে আমার শুয়ে থাকতে হয়। আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছি। ভাত চেলে হয়তো আলাদা প্লেটে দুটো ভাত দেয়। হ্যাঁ, রাগ দেখাচ্ছে কে আসছে। হ্যাঁ, না না, ভালো, তোমাকে ভিডিও করছে। এই যে এর নাম রেখেছি রানী। হ্যাঁ, এও খুব ভালো আমার সঙ্গে সাথী। খুব আগামী দিনে একে মা তৈরি করব এর প্রোডাকশন নেওয়ার জন্য। এ খুব লক্ষ্মী কুকুর, এও বিষ পান করেছে, পানির সাথে বিষ মিশানো হয়েছিল, যার জন্য খারাপ হয়ে গেছে। এ খুব ফুটবল খেলতে পারে, বা আমাকে বাইসাইকেলে অন্তত 4 কিলোমিটার টেনে নিয়ে চলে যেতে পারে, সেই ক্যাপাসিটি আছে। যাই হোক, এই অবস্থায় আমার এই মুহূর্তে এই মূল্যবান প্রাণীকে রক্ষা করতে গেলে আমার আর্থিক সহানুভূতির একান্তই প্রয়োজন, যার জন্য এদের আলাদা আলাদা সিপাট করতে হবে। ছোট বাচ্চা যেগুলো এতিম, বড়োর সাথে দিলে কামড়াকামড়ি করে ক্লান্ত যাচ্ছে, মারা যাচ্ছে। তো শ্রেণী ভাগ করতে হবে, বা সুস্থ বাচ্চা আলাদা রাখতে হবে। শুধু বাঘ এ না, অন্য অন্য প্রাণীরাও আমার জায়গা অর্থনৈতিক কারণে আর জায়গার কারণে আমি করতে পারছি না। এখন তো বাচ্চার সময়, এখনই সংগ্রহ করতে হবে, আগামী দিনে আগে নিতে গেলে এরপর আর মৌসুম থাকবে না, বাচ্চা বড় হয়ে যাবে, কমান্ড মানবে না। তো আমি চেষ্টা করছি যে আমাদের এই মূল্যবান সম্পদটা বা মূল্যবান এই প্রাণীটাকে রাষ্ট্রভাবে যেন আন্তরিকতার সাথে প্রতি জেলায় যেন একটা করে তাদের নিরাপত্তা আশ্রয় করার সুযোগ করে দেয়। সরকার যদি চায়, আমি প্রতি জেলায় বাংলাদেশে আমি একটা করে এদের জন্য তদারকি করার জন্য আমি যথেষ্ট, আল্লাহ পাক আমাকে সে নিয়ত দিয়েছে। শুধু এই জায়গা না, আর এই মূল্যবান প্রাণীগুলোকে আমাকে সংরক্ষণ আমাদের করতে হবে, আমাদের কল্যাণের জন্য, আগামী দিনে বংশধরের কল্যাণের জন্য। তো যাই হোক, আপনারা সবাই আগে আসবেন, আমার পাশে দাঁড়াবেন, আর্থিক সহানুভূতি করবেন। আমি কোনোদিন চাইনি। হ্যাঁ, আমার নাম্বার 01949204772, এটা বিকাশ নাম্বার। আমি কিন্তু জীবনে কোনোদিন অর্থ চাইনি। তো এদের জন্যে এই ডেলি প্রায় 300 টাকার ওষুধ চলে যাচ্ছে, সরকারি তো ওষুধ দিচ্ছি। কালকে রাত্রে 300 টাকার ওষুধ কিনেছি। আমাকে ট্রেনিং দিয়ে ইঞ্জেকশন দেওয়া শিখিয়েছে ডাক্তার, সিনিয়র ডাক্তার।